নবী না চলে গেল যারা বিবি আল্লাহ নবী যুদ্ধে ময়দানে যাওয়ার আগে বিবির নাম লিখো। আর আপনার ওই আপনার লটারির ব্যবস্থা করতেন, একজন করে বিবি নিয়ে যেতেন। এবার রাসূলুল্লাহ নাম দিয়ে আর লটারির ব্যবস্থা করলেন। নাম এসে গেল আম্মাজান আয়েশা। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার রাসূল আম্মাজান আয়েশাকে নিয়ে যাচ্ছেন বনি মুস্তালিকের যুদ্ধে। আল্লাহ নবী সাহাবাদের সঙ্গে বেঈমানদের সামনাসামনি যুদ্ধ হলো না বাবা, বহু দূর থেকে তীরের মাধ্যমে যুদ্ধ হলো। যুদ্ধ আল্লাহ নবী একজন সাহাবা শহীদ হয়েছিলেন বেঈমানদের তীরের আঘাতে। আল্লাহ নবী সাহাবী বুঝতে না পেরে তীর চালিয়েছিলেন মুসলমানদের তীরে। একজন মুসলমান মারা গেল, ওই লাশটা আর তীর মেরেছিল। একে নিয়ে আল্লাহ নবী দরবারে আনা হলো, ইয়া রাসূলুল্লাহ, এ আপনার সাহাবী, এটাও আপনার সাহাবী, বুঝতে না পেরে তীর চালিয়েছে, এখন উপায় কি হবে? এর নামায় আবার একটু খোলা হবে। রাসূল বললেন তুমি বুঝতে পেরেছিলে? না ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারলে আমার ভাইকে আমি মারি। রাসূল বললেন ওর নামায় আমার কোনো গোনা হবে না। আর আমি রাসূল বলছি যে মারা গেছে এর নামায় আমার আল্লাহ পাক শহীদের সওয়াব দিবে। বলে বলুন সুবহানাল্লাহ। যুদ্ধ এই শয়তান আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল চলে গেল। ওই বনি মুস্তালিকের একটা কুয়া ছিল, ওই কুয়া থেকে মক্কার মুহাজিরিনরা পানি তুলছে বাবা। মদিনার আনসারীরা আর পানি নিতে নামছে। একটু অ্যাক্সিডেন্ট ধাক্কা হয়ে গেল, এমন একটা অবস্থা সৃষ্টি হলো। এই শয়তান আব্দুল্লাহ ইবনে উবাই গিয়ে আস্তে আস্তে মদিনার আনসারীদের কানে কানে বলতে লাগলো, এ মদিনার আনসারীরা, দেখেছো ওই মক্কার মুহাজিরদেরকে টাকা দিয়ে যার দুটো বিবি ছিল, একটা বিবি তালাক দিয়ে ইদ্যত পালন করে সাহাবীর সঙ্গে বিয়ে দিলে ওই মক্কার মুহাজিরদের সঙ্গে আজ বনি মুস্তালিকা এই কুয়া থেকে পানি তোলা দিয়ে মক্কা জেলা মুহাজির তোমাদের সঙ্গে কেমন আচরণ করছে দেখলে ওদেরকে এখনো তাড়িয়ে দে, মদিনায় জায়গা দিবি না। এই এটা কে করছে? আরে যে আমার নবীর সঙ্গে আছে, আজকে মাহফিলে যারা বসে আছে এর মধ্যে ওই রকম মাল আছে না? আসে না নে? হ্যাঁ না, ওরা তো ভালোই করছে দাঁড়াও। হ্যাঁ আমার নবী পাকের তারপরে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, আনসারিয়ার এদের মধ্যে ঝামেলা হচ্ছে। আর আব্দুল্লাহ ইবনে উবাই গিয়ে আরো উস্কানি দিয়ে ঝামেলা জোর করে দিয়েছে। আমার রাসূল বলছে আমি তো বুঝতে পারছি কে করছে। আনসারী আর ওই দুই দলকে রাসূলুল্লাহ ডাকলেন, দেখে বললো বাবা তোমরা সব ভাই ভাই ঝামেলা করলে হয়? এই পানি তোলা নিয়ে তোমরা ঝামেলা করো, তাহলে যারা বেঈমান কাফের ওরা হাসবে না? এখন বলেন আমরা মুসলমান, আমাদের মধ্যে অনেক ভাগ আসে না নেই? তবে তহজের একটা কথা আমার মাথায় রাখি, আমি হুজুর সব কথাই রাখি, এই কথাটা আমার মাথায় থাকে। হুজুর ঘুমাচ্ছ মাথায় চলছে জাল ভাই, ওখানে যায় ওই হুজুর সংগঠন আছে, আর আমি ওই সংগঠনের সভাপতি ছিলাম এক সময়, এখন আর নেই। মানে তো হুজুর অস করতে গিয়ে বলেছিলেন আমাদের হাড়ি হোক আলাদা, কিন্তু আমাদের লাঠি একটা হোক। বাপের 5টা ছেলে হলে সব এক জায়গায় থাকে না, ভেনো হয়ে যায়। কিন্তু একটা ভাই যদি কেউ মারে আর 5টা ভাই কি ঘুমোয় নাকি? দোষটাকে আরে রক্তে টানে। কিন্তু এখন এমন একটা সময় এসেছে এদের রক্ত আর কাজ করে না। কেন? তো জন্ম হয়েছে হারাম খেয়ে, রক্ত আর হাবিবুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝামেলা মিটিয়ে দিলেন। এই আব্দুল্লাহ ইবনে উবাই ঝামেলা বাঁধিয়ে দিল। ভক্তরা ভালো করে করে শুনুন, আল্লাহ নবী চারটে ছেলে আল্লাহ দিয়েছিলেন, একটাও কি হায়াতে ছিল? একটা ছেলেকে আল্লাহ নবী মানুষ করেছিলেন। ওই ছেলেটার নাম কি? বলে বলে যায়েদ ইবনে হারেসা। দেখুন সুবহানাল্লাহ। এই যায়েদ একটা বিয়ে করে, এই যায়েদ বিয়ে করার পরে যায়েদ বিবিকে তালাক দেয়। ওই মেয়েটাকে আল্লাহ নবী বিয়ে করেছিল। আর ওই ঘরের ভিতরে থেকে এই আব্দুল্লাহ ইবনে উবাই আর আল্লাহ নবীর ভক্তদেরকে বলতে লাগলো, এ মুহাম্মাদের ভক্তরা, আজকে তোমরা জীবন দিতে এসেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ভালো নয়। বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি। কেন? এই কেন আমাদের নবী কি করেছে? বলে দেখনি, যায়েদ ওনার পুত্র, আর যায়েদ বিবি তালাক দিয়েছে, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছে। এখন বলেন আমার রাসূল যে কটা বিয়ে করেছিলেন আল্লাহর হুকুমে না? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের অসুবিধা হচ্ছে না? বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা একটু ডাক দাও দিন, আল্লাহ। আল্লাহর ডাকতে এত কষ্ট হয়? আহ, মহব্বতে ডাকো দিন, আল্লাহ। আমার আল্লাহ ডাক শুনে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর রহমতের যারা ফেরেশতা ওদের ডাকে, এই দেখ 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 আমার শিমুলদার কি পাগল এমন আমাকে ডাকছে। আচ্ছা আল্লাহ বলে ডাকলে মুখটা একদম ভর্তি হয়ে যায় না? আল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা এই আল্লাহ বলার পরে এবার আরেকটা ডাক দিন, মা। এই আল্লাহ বললে যেমন মুখ ভরে যায়, এই মা ডাকে মুখ ভর্তি হয় না? হয় না? সুবহানাল্লাহ বলো। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ইবাদতের পরে তোদের মা বাপের খেদমত করবে। সুবহানাল্লাহ। এই সাবজেক্ট ওদিকে না, শুধু আল্লাহ বলে ডাক দিলাম বলে ওটা একটু সাইডে লাগিয়ে দিলাম। এই শয়তান বলছে দেখলে তোমাদের নবী কেমন চরিত্র, ওই যায়েদের বউকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছে। ঠিক পাশে একটা ছিল বানিয়েছিল 7 বছর বয়স, ওই ছেলেটার নাম হলো যায়েদ ইবনে আরকাম। সহ্য করতে পারিনি বাবা, ছুটে ছুটে গিয়ে আল্লাহ নবীকে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমাদের দলের ভিতরে